হ্যালো ফ্রেন্ডস, আমি পূজা। আমি আবারও চলে এলাম তোমাদের জন্য আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজ বানাবো ছানার বড়ার রসা। তো চলো শুরু করা যাক। এখানে আমি ছানা নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা, আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ, একটু চিনি, আর দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো, আর এর সাথেই দিয়ে দিতে হবে একটু বেকিং পাউডার। সামান্য একটু বেকিং পাউডার এর মধ্যে দিয়ে দিলাম। এবার সবকটা উপকরণ দিয়ে আমি খুব সুন্দর করে একটা ডো বানিয়ে নেব। এটাকে খুব মিহি করে মাখতে হবে যাতে কোনো দানা থেকে না যায়। খুব ভালো করে খানিকক্ষণ মেখে নেওয়ার পর এটা প্রস্তুত হয়ে গেছে। এইবারে এখান থেকে অল্প অল্প করে ছানা নিয়ে এটাকে আমি ছানার বড়া করার জন্য শেপ দিয়ে নিচ্ছি। এইভাবেই চ্যাপ্টা করে হালকা সাইড দিয়ে আমি একটু শেপ দিয়ে নিলাম। এমনভাবে আমি সবকটা বড়া করে নিলাম। এবারে কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হলে এর মধ্যে এক এক করে ছানার বড়াগুলো দিয়ে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই বড়াগুলো ভাজতে হবে, কারণ হাই ফ্লেমে হলে ছানাটা পুড়ে যেতে পারে। তাই লো ফ্লেমে করে কিছুটা টাইম ধরে আমি বড়াগুলোকে ভেজে নিলাম। প্রত্যেকটা বড়া খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। আর এদিকে কেটে নিয়েছি আলু, আর মশলার জন্য নিয়ে নিয়েছি আদা কুচি, 5-6টা কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি খানিকটা পোস্ত। এবার এগুলোকে আমি পেস্ট করে নেব। আর অন্যদিকে আলুটা আমি ভেজে নিচ্ছি। একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম। এবার আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেলে সেই তেলেই আমি দিয়ে দিলাম 2টো তেজপাতা, দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দেব সাদা জিরে। এইগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি করে রাখা মশলাটা দিয়ে দেব। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, আর 1 চামচ লঙ্কার গুঁড়ো। এবার সবকটা উপকরণ দিয়ে এটাকে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। মশলাটা ভাজা হতে দিয়ে দিচ্ছি ভাজা আলুগুলো। আলু দিয়েও মশলার সাথে বেশ ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব এটাকেও। এরপরে এতে আমি অ্যাড করে দিলাম জল। ঝোলটাকে কিছুক্ষণ ভালো করে ফুটতে দিচ্ছি, তারপরে এর মধ্যে একটু সামান্য চিনি দিয়ে দিচ্ছি। এরপরে ছানার বড়াগুলো দিয়ে দিলাম ঝোলে। এবার এটাকে কিছুক্ষণ ফুটতে দিতে হবে ভালো করে। ঝোলটা সুন্দর ফুটে এসছে আর বড়াগুলো দেখবে বেশ সুন্দর ফুলে গেছে। তো এর মধ্যে এবারে দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলা। গরম মশলা দিয়ে এটাকে কিছুক্ষণ আবারও হতে দিচ্ছি। এরপর শেষে এটাতে আমি অ্যাড করে দিলাম 1 চামচ ঘি। তো ব্যাস, তাহলেই আমার রান্না কমপ্লিট। এভাবেই খুব সহজে বানিয়ে নিলাম ছানার বড়ার রসা। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।